গাইস অফ ক্যামেরায় পুরো রুমটা অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছি, পরিষ্কার করেও নিয়েছি। চলুন আপনাদের সাথে শেয়ার করব। মামুনির জন্য কিন্তু এখানে রুম হিটার রেখেছি। এই যে দেখেন আলমারি পিছন সাইডটাও কি পরিমাণ ময়লা জমে ছিল, তাফসিরের বাবা সেটাই সুন্দর করে এখন ক্লিন করে নিচ্ছে। এই রাতের বেলায় কিন্তু ঝটপট এই কাজটা করে নিলাম। মামুনি শুধু একবার বলেছিল যে জানালা দিয়ে কেমন একটা ঠান্ডা ঠান্ডা আসে। গেস্ট রুমটা আমরা তো সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, কিন্তু এই যে জানালা দিয়ে মানে এত ঠান্ডা আসে, বেডের পাশেই আর কি জানালা দেখাচ্ছি। দেখেন জানালা পুরো হিম হিম একদম ঠান্ডায় জমে গেছে, মনে হচ্ছে যে বরফ হয়ে আছে। পুরো গ্লাসটা একদম মানে একদম আইস বারের মতো দেখা যাচ্ছে। দেখেন আর আমাদের পর্দাগুলো চেঞ্জ করতে হবে, পর্দাগুলো একটু পাতলা, ভারী পর্দা হলে দেখা যায় এত বাতাস আসে না, কিন্তু কিছু করার নাই। তো আসলে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা বেডটা একটু ভিতরের দিকে দিয়ে দেবো, আলমারিটা সরাবো, ওয়ার্ডরোবটা সরায় এই সাইডটাতে দিয়ে দেবো। আর মামুনির আসলে এই সাইডটাতে অনেক বেশি ঠান্ডায় প্রবলেম হচ্ছে, তো আমরা একটু চেঞ্জ করছি। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। প্রয়োজনের তাগিদে কিন্তু আমরা যে কোনো কিছু সুন্দর করে গুছিয়ে নিতেই পারি। তো আপনার সাথেই থাকুন, আর কিভাবে করছি সেটা দেখাবো। ফাইনাল লুকটাও কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো তানু কিন্তু আগেই এই যে সুন্দর করে এই সাইডটা ঝাড়ু দিয়ে নিচ্ছে, আমিও কিন্তু এখন এগুলো সরিয়ে দেব, ও ঝাড়ু দিয়ে নেবে। এই তো এ পাশে ওয়ার্ডরোবটা সরিয়ে দিল, এখন এই যে পাশে আলমারি আর বেড, যেহেতু সারাক্ষণ মানে লেপের মধ্যেও শুয়ে থাকা হয়, যার কারণে বেডটা এভাবে গোছানো নাই। তো যাই হোক এখন আলমারিটা এভাবে সুন্দর করে এ পাশে ট্রান্সফার করে নিব। ওয়ার্ডরোবটা অলরেডি সরিয়ে ফেলছি। আর তাফসির এই যে চিৎকার চেঁচামেচি করছে, তো সরালে তো পিছনের সাইডে একটু ধুলাবালি থাকবে। এই যে দেখেন কত ধুলা জমে আছে বাবা রে। তো যাই হোক মাঝে মাঝে একটু চেঞ্জ করা দরকার। এই যে দেখেন আলমারি পিছন সাইডটাও কি পরিমাণ ময়লা জমে ছিল, তাফসিরের বাবা সেটাই সুন্দর করে এখন ক্লিন করে নিচ্ছে। আর আমার তো অলরেডি ঠান্ডা লেগে আছে, সে এক সপ্তাহ যাবত ওই মেডিসিন নিচ্ছি, তারপরে মানে সারছে না। তারপরে তো আবার এই যে ধুলাবালির প্রবলেম আছে, যার কারণে আমি এসব থেকে এখন বিরতি আসি। কিন্তু পানি নাড়া আমার কিছুতেই কমছে না, কারণ রান্না বাড়া তো করতে হচ্ছে, পানি নাড়তে হচ্ছে, যার কারণে ঠান্ডার প্রবলেমটা আমার রয়েই গেছে। আসলে আমার মনে হয় এই শীতে সবারই সেম প্রবলেম, সবাই ফেস করছে। এই তো তাফসির বেলচা নিয়ে এসে দিল, আর সে তার বাবাকে বলল বাবা আমাকে একটা থ্যাংক ইউ দাও। আসলে সেটা আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক তাফসির কিন্তু আমাদের সবসময় কাজে হেল্প করে, মাশাল্লাহ বলে দিবেন আমার ছেলের জন্য সবাই। যাই হোক এই যে দেখেন তাফসির কিন্তু আমাদের সাহায্য করছে। তো আপনারা সবাই বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এরকম করে মানে কাজে লাগাতে পারেন, ছোটবেলা থেকে এটা সেটা করাবেন, তাহলে বাচ্চা কিন্তু অভ্যস্ত হয়ে যাবে। বড় হলে তারা দেখা যাবে অনেক বেশি অ্যাক্টিভ থাকবে। তো সবারই এটাই করা উচিত, যে বাবা মারা কাজ করছে বাচ্চাদেরও একটু টুকটাক করে কাজ শেখানো উচিত। তাফসির কিন্তু সবসময় আমাদের সাথে সব কাজে হেল্প করে, এটা একটা অনেক মানে বড় প্লাস পয়েন্ট আমি মনে করি। এই যে দেখুন এ পাশে কত পরিমাণ মানে ধুলাবালি জমে আছে, শেষ নাই। তো এই পাশটাও আমরা এখন ক্লিন করে নিব। খাটটা এত পরিমাণ মানে ভারী, তাফসিরের বাবা একা সামলাতে পারছে না, আমিও যে তাকে হেল্প করব সেটাও হচ্ছে না। একদম মানে ধুলা এমন ভাবে পড়ে গেছে যেটা কিছুতে ঝাড়ু দিয়ে উঠছে না। এই জায়গাটা এখন একটু ভেজা কাপড় দিয়ে মুছতে হবে। মানে এই ঠান্ডার মধ্যে এইসব কাজ করা কিন্তু অনেক বেশি কষ্টকর। তো যাই হোক খাটটা কিন্তু এ পাশে সেট করার পর এখন এই যে আম্মু জানালার ওই পাশে মানে তার ঠান্ডা লাগছিল, যার কারণে কিন্তু এটা মানে চেঞ্জ করলাম যাতে তার বাতাসটা কম লাগে। আসলে শীতের মধ্যে মানে একটু মনে হয় কোনা কানি দিয়ে কিভাবে যে বাতাস আসে সেটা আসলে বলে বোঝানো যায় না। আর ঠান্ডার যে কি অবস্থা, কতদিনের রোদের মুখ দেখবো আল্লাহ ভালো জানে। তো যাই হোক এ পাশ কিন্তু সুন্দর মতো ক্লিন করে নিলাম। এখন এ পাশে একটু মুছতে হবে, মুছে দেন এখানে আলমারিটা সেট করব। আলমারি আপাতত এ পাশে এভাবে রেখে দিয়েছি, তারপর সুন্দর করে বেডটাও সুন্দরভাবে গুছিয়ে নিব। আমি বারবার বলতেছি শীতের মধ্যে সবাই তো কম্বল মুড়ি কাঁথা মুড়ি লেপ মুড়ি দিয়ে থাকে। সো বেড যতবার গোছায় না কেন, মানে বেড তো গোছানোর সুযোগই হয় না, ঘুমানোর আগে ঝাড়ু দিয়ে নিয়ে সকালবেলা একটু নিয়ে আবার সেই কম্বলের মধ্যে বা লেপের মধ্যে ঢুকে যায়। এই হচ্ছে অবস্থা। মানে শীতে কি বলবো, যা তা অবস্থা, ভিডিও করতেও ইচ্ছে করে না, বের হতে ইচ্ছে করে না, মনে হচ্ছে পুরা গায়ে একদম কাটা দিয়ে ওঠে। এই তো সুন্দর করে তাফসিরের বাবা বুঝতেছে, কিন্তু তারপরও দেখা গেছে এমন ভাবে দাগ বসে গেছে কিছুতেই উঠতেছে না। তো যাই হোক 2-3 বার ক্লিন করার পর হয়তো এটা পরিষ্কার হয়ে যাবে। তো আজকে তো সম্ভব না, আজকে কোনোভাবে একটু সুন্দরভাবে ক্লিন করে নিয়ে ওইখানে আর কি আলমারিটা সেট করে নিব।
বেশি পানি দিইনি। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। কি আর বলবো, ভিডিওতে ভিউজ নাই, ওইভাবে কারো ভিডিও দেখাও হয় না। আবার হচ্ছে আমাদের ভিডিওতে ভিউজের পরিমাণ অনেক কমে গেছে, যার কারণে আর কি ভিডিও বানানোর আগ্রহটা অনেকটা কমে গিয়েছে। কিছু করার নাই, ভিডিওতে ভিউজ হলে দেখা যায় ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায়। তো প্লিজ সবাই একটু লাইক দিয়ে দিবেন। আমাদের ভিডিওতে লাইকের পরিমাণ আগে 200 পার হতো, সেখানে এখন 100 হয় না, টেনে টুনে। তো যেসব আপু ভাইয়ারা আমাদের ভিডিওগুলো হয়তো নতুন দেখছেন, পুরাতন যারা আছেন তারা তো লাইক দেন, কিন্তু যারা নতুন দেখেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের ছোট্ট চ্যানেলটা আসলে বড় করা সম্ভব হচ্ছে না, তো সেজন্য আপনাদের সাপোর্টটা আমাদের অনেক বেশি দরকার। এই যে আলমারিটা এখন আমরা সুন্দর করে ওইদিকে সেট করে নিচ্ছি। তো এই তো তাপসির বাবা এখন সুন্দর করে এটা একটু তাওয়াল দিয়ে ক্লিন করে নিচ্ছে, মানে ধুলাবালি যেটুকুই থাকে যেন সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো একটা কাজ করতে গেলে দেখা যায় কিন্তু সব পুরা মানে রুমটাই সুন্দর একদম ঝকঝকে হয়ে যায়। শীতের জন্য তো আমি সেভাবে কাজ করতে পারছি না, এত বেশি পরিমাণ ঠান্ডা লাগছে যে কথা বলতেও আবার প্রবলেম হচ্ছে। আশা করি আমার প্রিয় আপু ভাইয়েরাও ব্যাপারটা বুঝবে। পুরো আলমারিটা সুন্দর করে ক্লিন করে দিল, সামনে পিছনে সব জায়গাতে ধুলাবালি পড়েছিল, সেগুলো পুরোটাই ক্লিন করে দিল। সেগুলো একটু একটু করে ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এক ঢিলে 2 পাখি হলো। সুন্দর করে বেডটাও চেঞ্জ করা হলো, সাথে যে ময়লাগুলো ছিল আশেপাশে খাটের নিচে, আলমারির নিচে, আলমারি, এখন পুরো রুমটা আমরা আস্তে আস্তে ক্লিন করে নিব। এই শীতের রাতে দেখেন আমরা কিন্তু কাজ করতেছি, ঠান্ডা লাগছে কিন্তু তারপরেও টুকটাক করে বাসাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তো শীতের রাতে কিভাবে রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে একটু এক্সচেঞ্জ করলে কিন্তু অনেক ভালো লাগে। তো আলমারিটা এই পাশে রাখার পর আমার কাছে বেশ ভালোই লাগছে। এখন এই যে ওয়ার্ডরোবটা আছে, ওয়ার্ডরোবটা এই যে মামুন বরাবর এখানে রেখে দিব। এই তো ওয়ার্ডরোবটাও কিন্তু আমরা সুন্দর করে গুছিয়ে দিলাম। গাইস, অফ ক্যামেরায় পুরো রুমটা অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছি, পরিষ্কার করেও নিয়েছি। চলুন আপনাদের সাথে শেয়ার করব। এই তো মানে ঢুকেই শুরুতে একটু দেখাচ্ছি, এখানে যে একটা প্লান্ট আছে, এটা আলনা যেভাবে ছিল সেভাবে রেখেছি, এটা রিঅ্যারেঞ্জ করিনি। আর আলমারিটা ছিল এই পাশে, এইখানে ছিল আলমারিটা এই কর্নারে, তো সেটা শিফট করে এই কর্নারে দিয়ে দিয়েছি। আর খাটটা এই পাশে দিয়ে দিলাম। যে খাটটা আপনারা তো আগের ভিডিওতে দেখেছিলেন, এইদিকে লম্বা করা ছিল, মানে আলমারির ওই সাইডে খাটের আর কি উত্তর দক্ষিণ লম্বা করা ছিল, সেটা চেঞ্জ করে দিয়েছি। আর খাটটা এখন পূর্ব পশ্চিমে লম্বা করে দিলাম। আর এই সাইডে দেওয়ার কারণ হচ্ছে এই পাশ থেকে যেন কোনো ধরনের শীত না লাগে, যেহেতু আমাদের জানালাটা এই পাশে, আর জানালার এই পাশ থেকে একটু ঠান্ডা ঠান্ডা হিমেল আর কি শীত শীত লাগে। আর মামুনির যেন ওই পাশটাতে ঠান্ডা কম যায়, এই কারণে এই পাশটাতে দিয়ে দিলাম, এই পাশে মাথা দিয়ে এই পাশে ঘুমাবে। আর এভাবে কিন্তু রুমটা সুন্দর করে আবার রিঅ্যারেঞ্জ করার সাথে সাথে রুমের সৌন্দর্য বেড়ে গেল, আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। আর ওয়ার্ড্রপটা এই পাশেই ছিল, তো এই সাইডে রেখে দিলাম। আর এই তো মামুনির জন্য কিন্তু এখানে রুম হিটার রেখেছি, যখনই শীত লাগে উনি চাইলে এটা মানে রুম হিটার ইউজ করতে পারেন। তো এভাবে কিন্তু বাকি সব জিনিসপত্র আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই রাতের বেলায় কিন্তু ঝটপট এই কাজটা করে নিলাম। মামুনি শুধু একবার বলেছিল যে জানালা দিয়ে কেমন একটা ঠান্ডা ঠান্ডা আসে, আর এভাবে কিন্তু এটা করে নিলাম। আমরা কিন্তু সব সময় বাসায় যারা বয়স্ক আছে, বাচ্চারা আছে, তাদের কিন্তু এই শীতের মধ্যে আরও বেশি টেক কেয়ার করব, তাদের দিকে একটু বেশি আমরা নজর রাখবো, কারণ এই ঠান্ডায় তাদেরই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয়। আসলে যেহেতু শাশুড়ি আমার মায়ের মতোই, ওনার একটু ভালো লাগবে, এই কারণে কিন্তু আমি সুন্দর করে রুমটা এভাবে গুছিয়ে দিলাম। অফিস থেকে এসে এই রাতের বেলা আমি আর কি করে ফেললাম। মামনিক বলছিল না না যাও তুমি রেস্ট করো, সারাদিন অফিস করেছো। তাও আমি শুনিনি, বললাম যে কোনো সমস্যা নাই, যতই কষ্ট হোক আমি এটা ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে দিচ্ছি, পরিষ্কারও করে দিয়েছি। আর আলনাটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তানু আমাকে হেল্প করেছে। আর এভাবেই কিন্তু রুমটা সুন্দর করে আমরা গুছিয়ে নিলাম। কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর আসলে ভিডিও বানাতে আসলে ভালো লাগে, এই কারণেই বানাই। আসলে এত সুন্দর করেও ভিডিও বানাতে পারি না, আর এত সুন্দরও হয় না আমাদের ভিডিও। তো যাই হোক, আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আর সবার সুস্বাস্থ্য কামনায়, আর সবাই শীতের মধ্যে অবশ্যই সাবধানে থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও থেকে টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।